প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশ রেল ভবনের ঠিক সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ের স্থায়ী যে শ্রমিকরা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু রেল ভবনের সামনে অবস্থান অবরোধ করেছেন এবং যে কোনো মুহূর্তে কিন্তু সারা দেশের সাথে রেল যোগাযোগ যে বন্ধ হওয়ার এরকম একটা হুঁশিয়ার দিয়েছেন তারা। সারা বাংলাদেশের সাথে রেল যোগাযোগ কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো বাইরে বন্ধ করে দেবেন, এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন তারা। সরাসরি আগের ইতিপূর্বে ডিজি কামরুল হাসান স্যারের সাথে ছিলেন এবং অন্যান্য সদস্য আলী স্যারের সাথেও ছিলেন। উনি আজকে যে অভিনয়টা করলেন, এত সুন্দর নিখুঁত অভিনেতা আহমেদ শরীফের মতো যে অভিনয় করলেন, উনি জানেনই না, আমাদেরকে চিনতেছেন না আমরা কারা। ডিএলআরদের দালালি, ডিএলআরদের দালালি, দালালি না রাজপথ, প্রকল্পের চাকরি, রাজেশ সুজয়, রাজেশ সুজয়, আমাদের দাবি, আমাদের দাবি সংগ্রামী। আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে। সংগ্রামী সহযোদ্ধা সহকর্মী ভাই বোনরা, আমরা ইতিমধ্যে সিদ্ধান্তের পরিবর্তনে যাচ্ছি, কারণ রেলের কিছু অসাধু কর্মকর্তারা জড়িত রয়েছে। আমাদেরকে খুব শীঘ্রই তাড়িয়ে দেওয়ার পায়তারা চলতেছে। আপনারা কি ওদের সেই সিদ্ধান্তকে মেনে নিতে রাজি? সেক্ষেত্রে অতি দ্রুত সকলের মন মানসিকতা আমি মানসিকভাবে সুস্থ থাকার জন্য এবং আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি হয়ে আদায় হবে, না হয় আমরা বাঁচলে সবাই একসাথে, মরলে উভয় পক্ষে একসাথে মরব। কেউ খাবে কেউ খাবে না, কর্মকর্তারা খাবে, কর্মচারীরা খাবে না। এই অভিনয় বন্ধ করতে হবে অবিলম্বে। আমাদের বেতন পূর্বাঞ্চলের পিডির স্টেটমেন্ট অনুযায়ী যা বুঝতে পারলাম, আগামী আরো 2 মাসেও হয় কিনা সন্দেহ রয়েছে। পূর্বাঞ্চলের পিডির যে ভাষ্য, সে ভাষ্য মোতাবেক আমি স্পষ্ট না। তিনি গত সেপ্টেম্বরে আমাকে ফোন করে বলছেন নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের বেতন পেয়ে যাবা। প্লিজ, আমি প্ল্যানিং কমিশনে আছি, তোমার কাছে অনুরোধ, প্লিজ ভাইয়া তুমি ওদেরকে বুঝাইয়া বলো সবাই যাতে চলে যায়, কোনো ডিজি মহোদয়কে যেন ডিস্টার্ব না করে। আমি সাথে সাথে সবাইকে বলছি। উনি প্রায় 9 মিনিট আমার সাথে ফোন করে কথা বলছে। আজকে তিনি বলছে এখনো প্ল্যানিং কমিশনে কাজ ডিউ রয়েছে, কবে নাগাদ হবে এটা প্ল্যানিং এবং অন্যান্য দপ্তরের দায়িত্ব রয়েছে। পিডি নাকি এখানে অনেক শ্রম দিয়েছে। কেন? সময়ের কাজ সময় করার জন্যই তো আপনাকে বেতন দেওয়া হয়। আপনি বিসিএস ক্যাডার অফিসার, আপনি বাংলাদেশের মালিক না। এই বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি নয়, স্বাধীন বাংলাদেশ। সংগ্রামী সহযোদ্ধা সহকর্মী ভাই বোনেরা, ইতিমধ্যে সিদ্ধান্তের পরিবর্তন আসবে। যদি সিদ্ধান্তের পরিবর্তন না আসে, এখানে আজকে থেকেই আমরা সিদ্ধান্ত নিব আমাদের পরবর্তী কর্মসূচি। চাকরির রাজস্বের জন্য আমরা মরতে রাজি আছি। আমাদের বাকি যে সহকর্মীরা গেইটে রয়েছে, আসেন না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো, এখানেই থাকবো। ঢুকার প্রয়োজন মনে করলে আমরা সব কিছু সিস্টেম করে ঢুকবো, অবৈধ কোনো কার্যক্রম করবো না। এখন কেন ঢুকবো? অনুমতি চাই আমাদের প্রতিনিধি, তারা নিয়ে মিটিং করবে। আমাদের সাথে কথা হয়েছে, সুশৃঙ্খল শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব। যদি কেউ শহীদ হওয়া লাগে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সর্বপ্রথম আমি নিজে এটার প্রথম শহীদ হব ইনশাআল্লাহ। আপনারা যে
যেখানে আছেন সেখানেই থাকেন। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের ধারাবাহিক স্টেপ বাই স্টেপ কর্মসূচি দিব। আজকে আমাদের অবস্থান কর্মসূচি, আমরা পরবর্তীতে মানববন্ধন কর্মসূচি দিব, তারপর আমরা কর্মসূচি দিব, তারপর অনশনে যাব, পুনরায় অনশনে যাব। গাড়িটা ছেড়ে দিন, গাড়ির রাস্তা দিন। নিয়োগ কমিটির মইনুলের পরিবর্তন চাই আমরা। ইতিমধ্যে আজকের সিদ্ধান্ত, মইনুল সাহেবের পদত্যাগ, দফা 1 দাবি 1, মইনুল সাহেবের পদত্যাগ, দফা 1 দাবি 1, মইনুল সাহেবের পদত্যাগ, দফা 1 দাবি 1। সংগ্রামী সহযোদ্ধা সহকর্মী ভাই বোনেরা, ইতিমধ্যে আমরা বিগত 7 বছরের সাপলুডু খেলা থেকে যা বুঝতে পারলাম, চতুর্থ শ্রেণীর নিয়োগ কমিটির সদস্য সচিব বিগত আওয়ামী লীগ সরকারের স্বৈরা সরকারের দূষর মইনুল ইসলাম সাহেব আমাদের বিষয়ে ইচ্ছে করে বারবার ভুল করেন। এত ভুল করার পরে উনাদের চাকরি একই দপ্তরে একই টেবিলে এত বছর যাবত কি করে থাকে? দফা 1 দাবি 1, মইনুল সাহেবের পদত্যাগ, প্রকল্পের চাকরি, রাজস্ব চাই, রাজস্ব চাই, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। গাড়িটা রাস্তা দিয়ে দেন, এই গাড়িটা বাহিরে যাবে, রাস্তা দিয়ে দেন। আমরা সুশৃঙ্খল শান্তিপূর্ণ আন্দোলন করব, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। আমাদের অবস্থান কর্মসূচি, কোনো প্রকার উগ্র হওয়া যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। আমি আগেই বলেছি, সংগ্রামী সহযোদ্ধা সহকর্মী ভাই ও বোনেরা, আমাদের সাথে যে অন্যায় এবং অবিচার হয়েছে, অফিসাররা যখন 7-8 বছর পরে আইসা বলে যে আসলে তোমাদের বক্তব্যটা কি, তখন সত্যি এই স্বৈরাচারদের এই সমস্ত আচরণ দেখে নিজেকে মানসিক কি সমস্যা, কি সমস্যা, কি মজিবুর সাহেব, কি সমস্যা? আমাদেরকে সুশৃঙ্খল, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। সবাই শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খল ভাবে, নিরপেক্ষ অবস্থান করুন। যে যেখানে আছেন এখানে থাকেন, প্রিয় সহকর্মী ভাইয়েরা এখানে থাকেন। সবাই সুশৃঙ্খল, চাকরির যদি রাজস্ব চান সবাই শান্ত থাকুন, শান্ত থাকুন, শান্ত থাকুন। চাকরির রাজস্ব চাইলে সবাই শান্ত থাকুন। আমরা মিটিং এর পরে সিদ্ধান্ত জানাবো। ইতিমধ্যে ডিজি সচিব স্যারের সাথে আমাদের মিটিং রয়েছে। শুনেন, সবাই যদি রাজস্ব আর বেতন চান শান্ত থাকুন আর গেট ফাঁকা রাখুন। রেলওয়ে নিরাপত্তা বাহিনী আমাদের ভাই, আমাদের খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাইয়ের মতো ওনারাও রেলের কর্মচারী, ওনারাও রেলের কর্মকর্তা কর্মচারী। আপনারা শান্ত থাকুন। রেলওয়ে নিরাপত্তা বাহিনী আমাদের ভাই, বিশৃঙ্খলা করবেন না দয়া করে। আর আমাদের মধ্যে যাতে কোন প্রকার টোকাই, টিএলআর, টোকাই এরা যাতে প্রবেশ করে, ওরা কোনো দুষ্কৃতি করবে না ঘটায়, খেয়াল রাখবেন। সবার বেস গোলায় ঝুলান, বেস। সবাই একটু দুই পাশে বসেন, প্লিজ বসুন, বসুন। যদি চাকরি আর রাজস্ব চান সবাই এখানে বসে পড়ুন, বসে পড়ুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক রেল ভবনের সামনে থেকে। ইতিমধ্যে কিন্তু রেল ভবনের সামনে রেলের যে কর্মচারীরা, অস্থায়ী কর্মচারীরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে রেল ভবন
অবস্থান পালন করছে এবং এখান থেকে তারা সিদ্ধান্ত দিবে এর উপরে জানাবে যে সারা বাংলাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার এরকম সিদ্ধান্ত আসবে। আর এই মুহূর্তে কিন্তু রেল ভবনের সামনে ব্যাপক উত্তেজিত হয়ে আছে কর্মচারীরা। দেখতে পাচ্ছেন যে দফায় দফায় এদের কিন্তু প্রশাসনের লোক বোঝানোর চেষ্টা করছে। এখানে কিন্তু নিরাপত্তা কর্মীদের সাথে তাদের দফায় দফায় হাতাহাতি হয়েছে, এরকমটাও দেখা গিয়েছে। আমরা সরকার বিরোধী লোক না, আমরা যারা উচ্চারিত পা দেব না, সেই বক্তব্য সবাই মাথায় রাখবেন এবং আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রেল ভবনের ঠিক সামনে থেকে এর মধ্যে কিন্তু রেল ভবন অবরোধ করে রেখেছেন রেলের কর্মচারীরা। তারা অনেক দীর্ঘ মাস বেতনের যে বেতন পাচ্ছে না এরকম তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আজ তারা রেল ভবন অবরোধ করেছেন এবং এখান থেকে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা সারা বাংলাদেশের যে রেল যে যোগাযোগ রয়েছে তা কিন্তু তারা বন্ধ করে দিবেন এরকম হুঁশিয়ারি দিয়েছেন তারা। ইতিমধ্যে কিন্তু তারা ঠিক রেল ভবনের সামনেই ফটকে তারা অবস্থান করেছেন এবং রাস্তা অবরোধ করে রেখেছেন তারা। ঠিক কিছুক্ষণের মধ্যে তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে সারা দেশের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করবে। বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তই কাম্য এবং সেই সাথে সকল প্রশাসনের সহযোগিতা আমাদের কাম্য। আমরা পা দেব না এবং কোনো অসুবিধার কথাবার্তা না বলার জন্য কিন্তু আমেরিকার সাথে ধন্যবাদ সবাইকে। রাস্তাটা ক্লিয়ার আছে, রাস্তা ক্লিয়ার হয় না, রাস্তা ক্লিয়ার হয়। তারা কিন্তু ইতিমধ্যে ঠিক রাস্তায় বসে পড়েছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা ঠিক রেল ভবনের সামনে ঠিক ফটকের সামনে তারা কিন্তু ইতিমধ্যে বসে পড়েছেন। রাস্তা ক্লিয়ার, দয়া
কথা বলবেন? প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রেলের একজন শ্রমিকের একজন কর্মচারীর সাথে কথা বলবো যে তারা আসলে এই আন্দোলনের তাদের মূল যে বিষয়টি তা আমাদেরকে একটু জানাবে। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 7 মাস যাবৎ বেতন না পাওয়াতে আজকে এবং চাকরি রাজস্বকরণের জন্য এই রেল ভবনের সামনে এসে দাঁড়াইছি। আমরা 7 মাস পার হয়ে 8 মাস চলতেছে, আমরা বেতন পাচ্ছি না। আমরা নিয়ে এসে প্রায় 17 থেকে 18 বার রেল ভবনের সামনে আসছি। কর্তৃপক্ষ আমাদেরকে অনেক সান্ত্বনা বাণী শুনিয়ে আমাদেরকে বারবার বিদায় করছে, কিন্তু আজকে 17 বছর একই বেতনে চাকরি করছি, তারপর আমরা আমাদের আশা পূর্ণ হচ্ছে না। কেন বারবার কর্তৃপক্ষ আমাদের এভাবে বৈষম্যের শিকার করছে? কেন আমাদেরকে আমাদের ন্যায্য পাওনাটুকু দিচ্ছে না? কেন আমরা এসব বৈষম্যের শিকার? এই জন্য কি মীর মুগ্ধরা জীবন দিয়েছিল? এই জন্য কি আবু সাইদেরা এই জীবন দিয়েছিল? ডক্টর ইউনূসের বাংলায় বৈষম্যটাই নাই। আমরা চাই আমরা 1505 জন পরিবার যাতে এই সুন্দরভাবে 2 মুঠো ডাল ভাত খেয়ে আমরা জীবন ধারণ করতে পারি। তো আমরা আজ 1505 জন পরিবার থেকে আসছে, গেটের মাঝে একজন করে লোক রেখে আসছে। আমরা অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই গেট ছাড়বো না। আমরা যতক্ষণ পর্যন্ত ডিজি সচিব স্যার না বলবে যে না তোমাদের গেজেট প্রকাশ করে দেব 3 দিনের ভিতরে এবং বেতন দিয়ে দেবো 1 সপ্তাহের ভিতরে, তারপরে আমরা গেট রেল ভবন থেকে যাবো, নাহলে যাব না। যে হ্যাঁ কর্মসূচি বলতে আমরা আজকে যদি সঠিক সিদ্ধান্ত না হয় তাহলে কাল থেকে আমরা কর্মবিরতিতে যাব। আমরা আজ ঘোষণা দিয়ে আসছি, বাড়ির থেকে বিদায় নিয়ে আসছি। এই আন্দোলনের শেষ আন্দোলন, এরপরে আর আমরা কোনো রেল ভবনে আসবো না। আমরা আমাদের যে বারবার আসার পর যত কর্তৃপক্ষ এই পর্যন্ত 20 জোড়া স্যান্ডেল ছিঁড়ছি, আর আস্তে আস্তে আমরা আর ভালো লাগে না। আমাদের পরিবার না খেয়ে মরতেছে, আমরা আমাদের পরিবার নিয়ে আজ অত্যন্ত মানবতার জীবনযাপন করতেছি। রাত দিন এভাবে ডিউটি করে যাচ্ছি। আমাদের যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, এরপরে তারা কর্তৃপক্ষ ডিউটিতে একটু গাফিলতি হলে আমাদের এরপর চাকরি হয়ে ফেলে, কারণ চাকরি অস্থায়ী চাকরি। এ পর্যন্ত আমাদের 18 জন লোক আত্মহত্যা করে মারা গেছে, ক্ষুধার জ্বালায় না খেতে পেরে আমাদের 18 জন আমাদের সহকর্মী আত্মহত্যা করেছে। তো আপনাদের সাংবাদিক বাইরে সহ সকলে, আপনারা জাতির বিবেক, সকলের কাছে আকুল আবেদন, আমাদের এই বার্তাটুকু আপনারা কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন, যেন ডক্টর ইউনূসের বাংলায় আর যেন কোনো মানুষ বৈষম্যের শিকার না হয়। এই স্বৈরাচারের দালালরা পেতার তারা এখনো রেল ভবনে আছে। আমাদের সমস্ত ডকুমেন্ট, সমস্ত সামারি উল্লেখ করা হয়েছে। সমস্ত কর্তৃপক্ষ, জনপ্রশাসন, প্রধানমন্ত্রী কার্যালয় এবং অর্থ মন্ত্রণালয়, পিএসসি সকলে অনুমোদন দিচ্ছে আমাদের চাকরির ব্যাপারে, কিন্তু এই রেল ভবন থেকে তাল বাহানা করে আমাদের বাদ দিয়ে উন্মুক্ত একটা নিয়োগ দিয়েছে, যাতে আমরা সকলে বাদ জায়গা। এই নিয়োগ বাণিজ্য চলবে না। এই নিয়োগ বাণিজ্য যাতে না করতে পারে, আজ আমরা গেটের সামনে হাজির হয়েছি। আমরা আসতাম না, তারা নিয়ে নেওয়ার উচিত ছিল। তারা নভেম্বর 1 তারিখে আমাদেরকে অফার লেটার দেওয়ার ছিল, কিন্তু বেতন দেওয়া ছিল, কিন্তু আজ 7 মাস পার হলে বেতনও পাচ্ছি না এবং চাকরির রাজস্ব হচ্ছে না। এভাবে আমাদের আশা দিয়ে যাচ্ছে। দর্শক, আমরা যেমনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে দীর্ঘ 8 মাস আসলে এদের বকেয়া বেতন রয়েছে এবং এদের চাকরি যে স্থায়ীকরণের মূল দাবিতে আসলে আজকে এই রেল ভবনের সামনে এরা অবস্থান অবরোধ ধর্মঘট পালন করছে। এবং আজকের এখান থেকে যদি তাদের কর্মসূচি তাদের দাবি না মানা হয়, সেক্ষেত্রে হয়তো বা আগামীকাল থেকে এরা কর্মবিরতিতে যাবেন এবং এই কর্মবিরতি যদি যায় সেক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশের সাথে ট্রেন চলাচলে যে রয়েছে সেটা কিন্তু বন্ধ থাকবে, এরকমটাই জানিয়েছেন এখানকার আন্দোলনকারী। আমাদের যে উদ্দেশ্যে আমরা এসেছি সেই উদ্দেশ্য আমরা পূরণ হলে তবে আমরা এই জায়গা থেকে যাব। আপনারা জানেন আমরা 2018 সালে নিয়োগপ্রাপ্ত হইয়া ইতিমধ্যে কিন্তু রেল ভবনের ঠিক সামনের ফটকে কিন্তু এরা অবস্থান করেছেন এবং এখানে রাস্তা অবরোধ করে কিন্তু তারা বসে পড়েছেন। তাদের আজকের মধ্যে যদি দাবি না মানা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আগামীকালকে থেকে কিন্তু এরা কর্মবিরতিতে যাবেন এবং কর্মবিরতিতে যদি যায় সেক্ষেত্রে কিন্তু আগামীকালকে থেকে বাংলাদেশের সাথে সারা দেশের যে রেল যোগাযোগ রয়েছে সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে।
যে প্রজ্ঞাপন জারি করেছে এই প্রজ্ঞাপনের এই গ্যাজেটে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি যে এই মুহূর্তে তাদের আজকে যে আন্দোলন রয়েছে এই আন্দোলনে একজন অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, আমাদের নেওয়ার উদ্দেশ্যে আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাননীয় ডিজি মহোদয়, যে সাবেক ডিজি মহোদয় সর্দার শাহাদাত আলী স্যার বলেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 40 দিনের মধ্যে রাজস্বকরণ করে দিবে। এটা 18ই আগস্টে আমাদেরকে আশ্বস্ত করেছে। এখন বলছে যে সর্বশেষ নভেম্বরের 23 সালের নভেম্বরে 24 সালের নভেম্বরে আমাদেরকে নতুন করে রাজস্বর অফার লেটার হাতে দিবে। সেই নিয়ে আমাদের ডিজি মহোদয় ডিসেম্বর মাসে উনি অবসরে চলে গেছেন। এখন বর্তমান ডিজি মহোদয় আসছেন, উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে রাজস্বকরণ করে দিবে এবং কি রেলপথ মন্ত্রণালয় থেকে 2020 সালের আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে। সেটা আমাদের লক্ষ্যে করা হয়েছে 1505 জনের বিপরীতে 1505 জন, এবং আমাদেরকে নিয়ে 5 বছরের অভিজ্ঞতা সনদ আমরা জিএম কর্তৃক সার্টিফিকেট দিয়েছি এবং আমরা একটা আবেদন করেছি, সে অভিজ্ঞতা সনদ দিয়েছি এবং অভিজ্ঞতা সনদের মাধ্যমে আবেদন করেছি। রেল আমাদেরকে বলেছে যে তোমাদেরকে রাজস্বকরণ করে দিব, কিন্তু শুধু আমাদেরকে এই 1505 জনকে শুধু আশার বাণী দিয়ে যাচ্ছে। আজ থেকে 7 বছর যাবৎ শুধু আমরা রেলের কাছ থেকে আশার বাণী শুনে যাচ্ছি এবং আমাদের 8 থেকে 9 মাস যাবৎ বেতন বকেয়া হয়ে আছে। আমাদের এই বর্তমান বাজার মূল্যে আমাদের স্ত্রী সন্তান মা বাবা না খেয়ে আমরা জীবন যাপন করছি, খুব মানবতার জীবন যাপন করছি। আপনারা জানেন বর্তমান বাজার মূল্যে এই অবস্থায় 14,400 টাকা 450 টাকা বেতন পেয়ে তার মাঝে আবার 9 মাস বকেয়া। বলেন আমরা কিভাবে জীবন যাপন করছি? আপনাদেরকে অবগতি করার জন্য, আপনাদেরকে করার জন্য আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা ঢাকার রাজপথে এসেছি, ইনশাল্লাহ আমাদের দাবি আদায় করে আমাদেরকে আমাদের কর্মস্থলে যেতে দিন ইনশাল্লাহ। আমরা কোনো আন্দোলন নয়, আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য এই ঢাকার রাজপথে এসেছি। আমাদেরকে শুধু আশা দিয়ে এই পর্যন্ত 2-4টা ডিজি চলে গেছে, মন্ত্রী সচিব এবং কি মাননীয় প্রধানমন্ত্রী সাবেক চলে গেছে, তারপরেও শুধু আমাকে আশাই দিয়ে যাচ্ছে। আমাদের পরিবার কিভাবে চলে আপনারা জানেন। বর্তমান বাজার মূল্যে নিম্নতরের সবচেয়ে নিম্নতরের বেতন আমরা পাই, তারপরেও 8-9 মাস বকেয়া হয়ে আমরা এই রাষ্ট্রকে, এই দেশকে সেবা দিয়ে যাচ্ছি। আমাদেরকে আপনারা রাজস্বকরণ করে দিয়ে আমাদের দাবি আদায় করে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে দিন ইনশাআল্লাহ। আমরা কোনো আন্দোলন করতে আসি নাই, আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই ঢাকা রাজপথে এসেছি ইনশাআল্লাহ। আমাদের সহকর্মী ভাইরা অনেক কষ্টে জীবন যাপন করে, যা আপনাদেরকে বলে কয়ে বুঝাইতে পারবো না। 14,450 টাকা মাসে বেতন পেয়ে তাও আবার 9 মাস বকেয়া বেতন চলছে। কিভাবে জীবন যাপন করি? এই জাতি আপনাদের কাছে, এই জাতির কাছে প্রশ্ন করলাম, এই জাতির বিবেক, এই জাতির কাছে প্রশ্ন রাখলাম। আপনারা আপনাদের বিবেকের কাছে এই জাতিকে প্রশ্ন করেন কিভাবে আমরা চলি। আমাদের কত আপনাদের মতো সন্তান আছে, আপনাদের মতোই মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে আছে। আপনারা যত টাকা বাজার মূল্যে
বাজার করেন, আমরাও তত টাকায় বাজার মূল্যে বাজার খেতে হয়। কারণ সবাই বাংলাদেশের নাগরিক, সবারই অধিকার আছে, সবারই সাধ্যমতো চাহিদা আছে। তারপরেও আমরা মানবতার জীবন যাপন করে শুধু আপনাদের পায়ের নিচে, হাতের নিচে, পায়ের নিচে ধরি, আমাদেরকে ফিরায়েন না, আমাদের ন্যায্য দাবি আদায় করে আজকে আমরা রেল ভবনে এই 60টি বছর আস্তে আস্তে কয় জোর জুতা যেন ক্ষয় হয়েছে একমাত্র আল্লাহ জানে। এই আল্লাহর কাছে কই, এই আল্লাহর কাছে বিচার দেই, জাতির কাছে কোনো বিচার নাই। জাতির কাছে যদি বিচার থাকতো তাহলে আমরা এই 9 মাস না খেয়ে অনাহারে জীবন যাপন করতে হয় না। 7 বছরে 7টি মাসে একবার বেতনে একনেকে উঠে বেতন পাইতে পাইতে বছর চলে যায়, আবার বেতনের ফাইল উঠতে উঠতে বছর চলে যায়। এই জাতির কাছে কোনো বিবেক নাই। আপনারা বড় বড় চেয়ারে বসে আছেন, ডিজি মহোদয়, আপনাদের কি দয়া হয় না? আপনাদের কি মায়া হয় না? আমরা এই রেলকে সেবা দিচ্ছি, এই রেলকে এই দিনে এই রাতে না খেয়ে, এই রাত্র যাপন করে, এই না খেয়ে অনাহারে আপনাদের এই মন্ত্রণালয় টিকে আছে শুধু একজন গেটকিপারের কারণে। যদি গেটকিপার না থাকতো বাংলাদেশে লাশের বন্যা বয়ে যেত। কত মানুষের লাশ আপনারা জানাজা হতো। শুধু গেটকিপারের উছিলায় আল্লাহ তাআলা এই বাংলাদেশকে, রেলকে সচল রেখে এই মানুষের জান মাল নিরাপত্তা দিতেছে। শুধু আমরা মানবতার জীবন যাপন করছি। আপনাদের কি দয়া হয় না? আপনাদের দিল কি কাঁপে না? আপনাদের কি মায়া হয় না? আপনাদের কি মা বোন নেই? আমরা কিভাবে জীবন যাপন করেছি, আমাদের কয় জোর যেন জুতা ক্ষয় হয়েছে সেটা আপনারা কি জানেন? আপনাদের কাছে আমরা মানুষ হিসাবে গণ্য হয় না কেন? আপনাদেরকে রেলকে সচল রাখে একজন গেটকিপার। মাননীয় ডিজি মহোদয়, আপনাকে আমরা 1505 জনের পরিবারের পক্ষ থেকে বলি যে আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য অধিকার রাজস্ব আদায় করে দিয়ে দেন। আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব ইনশাআল্লাহ। আমাদের কোনো কিছু আর বলার নেই। আমাদের একটাই দাবি, আমাদেরকে যেই পর্যন্ত আমাদের কাগজপত্র হয়েছে তার মাঝে আমাদের বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক থেকে আমাদেরকে গেজেট করে আমাদেরকে আমাদের কর্মস্থলে যেতে দিন। আমরা এই কর্মস্থলে চলে যাব। আমরা এখানে কোনো বিশৃঙ্খলা করতে আসি নাই। আমরাও একজন রাষ্ট্রের দায়িত্ব, কঠিন দায়িত্ব পালন করি। আমরা রাষ্ট্রের দায়িত্ব পালন করি, তাই আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য দাবি পালনের লক্ষ্যে আমরা ঢাকার রাজপথে এসেছি। আমাদের দাবি, আমাদের চাকরি রাজস্বর দাবি। আমরা আপনাদের কাছে কোনো দাবি নেই, একটি দাবি, একটি লক্ষ্য, যে 60টি বছর আমাদেরকে রেলের মধ্যে শুধু আশা দিয়ে যাচ্ছেন। আমরা অনেক অসহায়ভাবে, অনেকভাবে পরিচিত যে আমরা একটা সরকারি চাকরি করি। আজকে যদি আমাদেরকে এরকম অবহেলিত করেন, অনেক ভাইয়েরা সুইসাইড করে, অনেকে আত্মহত্যা করে ডিপ্রেশনে মারা গিয়েছে। আমরা 1505 জন পরিবারকে আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা আমাদের দায়ভার নিয়ে আমাদেরকে আমাদের কর্মস্থলে যেতে দিন। ধন্যবাদ। সম্মানিত প্রিয় দর্শক, আমরা যেমনটা জানলাম যে
ঠিক 1505 জনের স্টাফ রয়েছে যারা এখানে আজকের এই আন্দোলনে অবস্থান নিয়েছেন। তার দীর্ঘ প্রায় 10 মাস যাবৎ কিন্তু বেতনের যে বকেয়া বেতন রয়েছে এবং এই চাকরির স্থায়ীকরণের দাবিতে আজ মূলত রেল ভবনের ঠিক সামনে এরা অবস্থান ধর্মঘট করছে এবং আজকে যদি দাবি না মানা হয় সেক্ষেত্রে কিন্তু আগামীকালকে থেকে এদের কর্মবিরতি পালন করবে এবং কর্মবিরতি পালন করলেই কিন্তু সারা বাংলাদেশের সাথে রেলের যে যোগাযোগ রয়েছে রেল যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে যাবে এমনটাই জানিয়েছেন এইখানকার আন্দোলনকৃত রেলের গতিকে নিয়ন্ত্রিত রাখে কর্মচারীরা। রেলকে সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশের যাত্রীগণ। রেলকে পছন্দের সেবা হিসেবে রেল ভবনে মানুষ যাতায়াত করে। আমাদের রেলকে গতিশীল রাখতে গিয়ে মাননীয় ডিজি মহোদয় সাহেব, মাননীয় সচিব মহোদয় সাহেব, মাননীয় রেলপথ উপদেষ্টা মহোদয়, আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আপনারা আমাদেরকে আশ্বস্ত করুন এবং সঠিক আশ্বস্ত করুন। আমরা 7 বছর ধরে অবহেলিত, আমরা 7 বছর ধরে বৈষম্য শিকার, একই বেতনে চাকরি করতেছি, অথচ আমাদের বেতন বৃদ্ধি পাচ্ছে না। আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের চলতে কষ্ট হচ্ছে, আমাদের মা-বাবাকে নিয়ে চলতে কষ্ট হচ্ছে, আমাদের ছেলে মেয়েকে পড়ালেখা করাতে তাদের খরচ বহন করতে কষ্ট হচ্ছে। তাই আপনাদের কাছে আমরা সবিনয় আরজ করি, আপনাদেরকে শ্রদ্ধা করি, শ্রদ্ধার সহিত বলি, আপনারা আমাদের দাবি মেনে নিন, আমাদের কর্মস্থলে যাওয়ার সুযোগ দিন। আমরা এখানে এসেছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য, আমরা এখানে এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই এখানে শিক্ষিত। 2018 সালে আমরা এখানে এসেছি, আমরা দীর্ঘ 8 মাস যাবৎ কোনো বেতন পাই নাই। আর আজ 7টা বছর ধরে আমাদের চাকরি রাজস্ব খাতে যাবে করে এখন পর্যন্ত আমাদের চাকরি রাজস্ব খাতে গেল না। মন্ত্রী মহোদয় চলে যায়, ডিজি মহোদয় চলে যায়, একটার পর একটা আসে, একজন বারবার করে বলে যায় তোমাদের চাকরি রাজস্বকরণ করা হবে, তোমাদের চাকরি রাজস্ব খাতে যাবে। কিন্তু আজ 7টা বছর ধরে আমাদের চাকরি এখন পর্যন্ত রাজস্ব খাতে যায় নাই। কেন যায়নি, কোন কারণে যায় নাই সেই বিষয়ে আমরা জানি না। আমরা অতি খারাপ অবস্থার ভিতরে আছি। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে, বৃদ্ধ বাবা মা নিয়ে খুবই খারাপ অবস্থায় আমরা দিন যাপন করছি। আজকে 8টা মাস ধরে আমরা যে বেতন পাই নাই, বেতন না পাওয়ার ফলে আমাদের জনজীবন খুবই খারাপ অবস্থা, দুর্বিষহ অবস্থা চলছে। আমাদের বাচ্চারা না খেয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না, আমাদের বৃদ্ধ বাবা মারা খাবার পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, মানে আমরা উন্নতভাবে জীবনযাপন করতে পারছি না। তো আমরা চাই অতি দ্রুত আমাদের চাকরিটা রাজস্ব খাতে নেওয়া হোক এবং আমাদেরকে অতি দ্রুত আমাদেরকে বেতনের যে সমস্যাটা এটাও সমাধান করা হোক। আর আমরা চাই আমরা 1505 জন প্রকল্পের গেটকিপার মানে আমাদেরকে বয়স শিথিল করে আমাদেরকেই রাখা হোক। রেলপথ মন্ত্রণালয়ের কাছে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদেরকে অতি দ্রুত আমাদের রাজস্ব খাতে নিয়ে নেন, আমাদের যে সমস্যাগুলো সমাধান করে দেন। ধন্যবাদ। আপনাকে 8 মাস যাবৎ বেতন পাচ্ছি না। 8 মাস যাবৎ বেতন না পাওয়ায় আমরা খুবই খারাপ অবস্থা আছি। আমরা অনাহারে অর্ধাহারে আছি, একবেলা খেয়ে থাকি, একবেলা না খেয়ে থাকি, একবেলা বাসি ভাত খাই পেঁয়াজ মরিচ দিয়ে, আবার অনেক সময় মুড়ি খেয়েও দিন মানে পার করতেছি। আপনাদের চাকরি রাজস্ব করানোর জন্য মূলত কোন অফিসারগুলো বাধা সৃষ্টি করতেছে? কিছু নিয়োগ কমিটির অফিসাররা আছে যারা সবাইকে নিয়োগ দিবে, আমাদেরকে বাদ দিয়ে বা আমাদেরকে সবার সাথে যদি রাখে তাহলে তো আমরা অনেকেই বাদ পড়ে যাব। আমরা চাই না যেন আমরা কেউ বাদ পড়ি, আমরা চাই যেন আমরা 1505 জন সবাই একত্রিতভাবে রাজস্ব খাতে যাই এবং রেলকে সেবা দিয়ে থাকি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকি, রেলকে সেবা দিয়ে থাকি, দেশ ও জনগণের সেবা দিয়ে থাকি, রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণ করে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। তারপরে আমরা হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত, আমরা যে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদেরকে ডিউটি দিলে আমরা সেখানেই পারফেক্ট, সেখানেই আমরা ডিউটি করতে পারবো এবং আমরা নিষ্ঠার সাথে ডিউটি পালন করছি। এই বেতন না পাওয়ার কারণে, রাজস্বকরণ না হওয়ার কারণে আমাদের অনেক সহকর্মীবৃন্দ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, অনেকে স্ট্রোক করে মারা গেছেন। এই ড্রাইভার কে নিবে? এই ড্রাইভার কি রেলপথ মন্ত্রণালয় নিবে? আমি এজন্য বলতে চাই আমাদের অতি দ্রুত, আমাদের আর কোনো
ভাই যেন জীবন না দেয়, আমাদের আর কোনো বোন যেন জীবন না দেয়, আমাদেরকে অতি দ্রুত রাজস্ব খাতে নেওয়া হোক। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছি যে দীর্ঘ প্রায় 8 থেকে 9 মাস আসলে মূলত এটা যাদের বেতন যে বন্ধ রয়েছে এবং সেই বেতনের আদায়ের দাবিতে এবং তাদের যে চাকরি রয়েছে সেটা স্থায়ীকরণের দাবিতে মূলত আজকে রেল ভবনের সামনে গেটে অবস্থান করেছেন রেলওয়ের গেটকিপারের কর্মচারীরা। এবং ইতিমধ্যে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকের মধ্যে যদি তাদের দাবি না মান হয় সেক্ষেত্রে আগামীকালকে থেকে কিন্তু মূলত কর্মবিরতিতে যাবেন এবং কর্মবিরতিতে যদি যায় সেক্ষেত্রে সারা বাংলাদেশের সাথে যে রেল যোগাযোগ রয়েছে সেই রেল যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকমটাই জানিয়েছেন এইখানকার কর্মচারীরা। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ আমাদের নিউজ দিতে হবে। সবাইকে আমার অন্তরের অন্তর থেকে জানাই। আকর্ষণ করছি ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। এই দিনে আমরা গত ২৫ সালে বকে ৮ মাসের বেতন পাই রেলের কাছে, আমাদের বকে বেতন দিতে দ্বিধাবোধ করতেছে কেন? আমরা সেই বিষয়ে জবাবের জন্য আজকে রেল ভবনে আসছি। এই বিষয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আশা করি আমরাও আপনাদের সাথে থাকবো। আমাদের লেভেল ক্রসিং এর উপর আপনাদের গাড়িগুলো যখন যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করি গাড়িগুলো পার করে দেওয়ার জন্য, কিন্তু আজকের দিনে আজকে দেখবো আপনারা আমাদের কেমন সহযোগিতা করবেন পুলিশ প্রশাসনের বাইরা। আর রেলের সামনের উদ্দেশ্যে কি বলবো, আমি সিলেট বিভাগ থেকে এসেছি, এই চাকরি আমার বাবা বলেছিল করিস না। আমি জানতাম না রেল দিয়ে তো ছলনাময়ী, এই ছলনাময়ীর কারণে 7 বছর চাকরি করছি, আজও পর্যন্ত বিয়ে শাদী করতে পারছি না এই রেলের খারাপ ব্যবহারের জন্য। আমাদের দিনগুলো বলতে হবে, কঠিন 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 দিন বলতে হবে। আমরা যদি চলে যাবো এগুলো তখন পাবে না। টিএলআর তো মূর্খ অশিক্ষিত, এদের যোগ্যতা আছে চাকরি পাওয়ার। হ্যাঁ, কয়টা টিএলআর আছে অনার্স কমপ্লিট করার? আমাদের সাথে টাক্কর দেয়, আমাদেরকে বাদ দিয়ে আশা করেন কোনো সমস্যা নাই। আমাদের বকেয়া বেতন চাই, আমাদের বকেয়া বেতন চাই, আমাদের বকেয়া বেতন দিতে হবে। পয়সা নিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ। দর্শক, আসলে মূলত দীর্ঘ 10 মাসের বকেয়া বেতনের দাবিতে এবং চাকরির যে স্থায়ীকরণের মূল দাবিতে আজকে বাংলাদেশ রেলওয়ের ভবনের ঠিক মূল ফটকের সামনে কিন্তু অবস্থান করেছেন রেলওয়ের গেট কর্মচারীরা। ইতিমধ্যে কিন্তু তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন গণমাধ্যমে এবং আগামীকালকে থেকে আজকে থেকে যদি তাদের এই কর্মসূচি না মানা হয় সেক্ষেত্রে কিন্তু আগামীকালকে থেকে কর্মবিরতিতে যাবেন মূলত এই রেল গেটকিপাররা। এবং কর্মবিরতি যদি যায় সেক্ষেত্রে কিন্তু আগামীকালকে থেকে সারা বাংলাদেশের সাথে যে রেল যোগাযোগ রয়েছে সেই রেল যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে যাবে, এরকমটাই জানিয়েছেন এখানকার কর্মচারীরা। এখান থেকে ঘরে ফিরবো। আমরা আজকে আমাদের দাবি নিয়ে তারপরে ঘরে ফিরবো। আজকে আমাদের 8 মাসের বকেয়া প্লাস আমাদের রাজস্বের সমাধান রেলপথ মন্ত্রণালয় দিবে। আজকে আমাদের 8 মাসের
বকেয়া আজকে আমাদের বকেয়া দীর্ঘ 8 থেকে 9 মাসের যে বকেয়া বেতন রয়েছে এই বকেয়া বেতনের আদায়ের দাবিতে এবং চাকরির রাজস্বকরণের দাবিতে বাংলাদেশ রেলের গেট কিপার যে কর্মচারীরা রয়েছে তারা কিন্তু আজকে ঠিক রেল ভবনের সামনে কিন্তু এরা অবস্থান করেছেন এবং আজকের মধ্যে যদি তাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে কিন্তু আগামীকালকে থেকে এরা কর্মবিরতিতে যাবেন এরকমটাই জানিয়েছেন রেলের গেট কিপার কর্মচারীরা এবং যদি তাদের এই আন্দোলনের আগামীকালকে থেকে কর্মবিরতি যায় সেক্ষেত্রে কিন্তু রেলের সারা বাংলাদেশে রেল যোগাযোগ যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এমনটাই জানিয়েছেন আজকের এই আন্দোলনকৃত গেট কিপাররা। এবং এই দীর্ঘ 10 মাসে কিন্তু তারা কিন্তু একাধিকবার রেলের যে সচিব এবং ডিজি মহোদয়ের সাথে কথা বলেছেন কিন্তু এদের কিন্তু কোনো সমাধানই হয় নাই এবং এর আগে যে সচিব ডিজি মহোদয় রয়েছেন শাহাদাত হোসেন তার সাথেও কিন্তু একাধিকবার তারা বসেছেন এবং সে কিন্তু তাদেরকে আশ্বাস দিয়েছিলেন তারপরে কিন্তু সে ইতিমধ্যে সে কিন্তু রিটায়ার্ডে চলে গিয়েছেন এবং এখন বর্তমান যে ডিজি মহোদয় আফজাল হোসেন এবং তার সাথে আরও কিন্তু সে আশ্বাস দিয়েছেন। প্রিয় দর্শক আমরা সর্বশেষ আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এবং এরা কিন্তু কিছুক্ষণের মধ্যে একটি কমিটি কিন্তু ইতিমধ্যে রেল ভবনে প্রবেশ করেছেন এবং রেলের যে ঊর্ধ্বতর কর্মচারীরা আছেন তাদের সাথে বসেছেন এবং আজকের যে এই সিদ্ধান্ত কি হয় সর্বশেষ সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাথে থাকুন রেল নিউজের জন্য, সাথে থাকুন থাকার জন্য ধন্যবাদ।